বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা ও নামকরণের ঘটনা। জন্মের সপ্তম দিনে আব্দুল মোত্তালিব রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আকিকা করান। সঙ্গে সঙ্গে কুরাইশ বংশের সবাইকে সাধারণ দাওয়াত দেন এবং তার জন্য মুহাম্মদ নামটি নির্বাচন করেন। কুরাইশগণ বলল, হে আব্দুল মোত্তালিব, এই নামটি আপনি কিভাবে নির্বাচন করলেন, যে নাম আপনার পূর্বপুরুষ কিংবা আপনার সম্প্রদায়ের কেউই কোনোদিন রাখেনি? আব্দুল মোত্তালিব বললেন, এই নাম আমি এই জন্য রেখেছি যাতে আল্লাহর সব সৃষ্ট জীব ও নবজাতকের প্রশংসা করে। আব্দুল মোত্তালিব নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মের আগে একটি স্বপ্ন দেখেন, যা তার এই নাম রাখার কারণ ছিল। তিনি দেখেন তার পিঠ থেকে একটি শিকল বের হয়েছে, যার একটি মাথা আসমানে, একটি মাথা জমিনে, একটি মাথা পূর্ব প্রান্ত পর্যন্ত এবং একটি মাথা পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কিছুক্ষণের মধ্যে সেই শিকলটি একটি গাছে পরিণত হয়, যার প্রতিটি পাতা সূর্যের আলোর চেয়ে 70 গুণ বেশি আলোকিত ছিল। পূর্ব ও পশ্চিমের জনগণ ওই গাছের ডালের সঙ্গে জড়িয়ে ছিল। কুরাইশের কিছু লোকও কিছু কিছু ডাল আঁকড়ে ধরেছিল, আর কুরাইশের কিছু লোক গাছটি কাটার ইচ্ছে করেছিল। তারা যখন এই উদ্দেশ্যে গাছের নিকটবর্তী হচ্ছিল, তখন খুবই সুন্দর সুঠাম এক যুবক এসে তাদের সরিয়ে দিচ্ছিল। স্বপ্নের ব্যাখ্যাকারগণ এ স্বপ্নের ব্যাখ্যায় বলেন যে, আপনার বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবেন, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত মানুষ তার অনুসরণ করবে এবং আসমান ও জমিনের অধিবাসীরা তার প্রশংসা স্তুতি প্রকাশ করবে। এই কারণে আব্দুল মোত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। এই স্বপ্নের কারণে আব্দুল মোত্তালিবের মনে তার নাম মুহাম্মদ রাখার প্রতি আগ্রহী হন। অন্যদিকে নবীজির আম্মা জানকে সত্য স্বপ্নের মাধ্যমে এটা বলা হয়েছে যে, তুমি সৃষ্টির সেরা উত্তম চরিত্রের অধিকারী জাতির নেতাকে গর্ভে ধারণ করেছ, তার নাম রাখবে মুহাম্মদ। অন্য এক রিওয়াতে আহমদ বলা হয়েছে। মোট কথা, ইলহাম, সত্য স্বপ্ন সব কিছু দিয়ে পর্যায়ক্রমে তার মা, দাদা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সবার মুখ থেকেই ওই নাম নির্বাচন করা হয়েছে, যে নাম পূর্ববর্তী নবী রাসূলগণ ওই উম্মি নবীর সুসংবাদ দিয়ে আসছিলেন। যেমন আব্দুল মোত্তালিবের সব ছেলের মধ্যে কেবল নবীজির পিতার জন্য এমন নাম নির্বাচন করা যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, অর্থাৎ আব্দুল্লাহ নামটি রাখা, এটা মহান প্রভু কর্তৃক প্রদত্ত ছিল। একইভাবে তার নাম মুহাম্মদ ও আহমদ রাখাটাও নিঃসন্দেহে দয়াময় প্রভুর নিদর্শন ছিল বা নির্দেশ ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আর যখন ঈসা ইবনে মরিয়ম বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার প্রতি অবতীর্ণ তাওরাতের সত্যায়নকারী এবং পরবর্তী সময়ে আগমনকারী এক রাসূলের সুসংবাদদাতা, যার নাম হবে আহমদ। সূরা সাফ আয়াত 6। বুখারী ও মুসলিমে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি অর্থাৎ কুফর দূরকারী, আমি হাসির, কিয়ামতে
লোকদের হাসর আমার দুপায়ের উপর হবে, অর্থাৎ সর্বপ্রথম আমি কবর থেকে উঠব। এর অর্থ হলো ওই দিন তিনি সবার সর্দার হবেন আর সবাই তার মুখাপেক্ষী হবে, এবং আমি আকিব অর্থাৎ সকল নবীর শেষে আগমনকারী। বুখারী ও তিরমিজিতে রয়েছে, আমি আকিব অর্থাৎ আমার পরে কোনো নবী নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আকিব শব্দের ব্যাখ্যায় বলেন, যার দ্বারা আল্লাহ তাআলা নবীর ধারাবাহিকতা শেষ করেছেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আকিব অর্থ সর্বশেষ নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক নাম আছে, কিন্তু হাদিসে এই 5টি নাম নির্দিষ্ট করার কারণ হলো পূর্ববর্তী নবীদের প্রতি প্রেরিত কিতাবগুলিতে এই 5টি নামই সর্বাধিক প্রসিদ্ধ। মোহাম্মদ বা আহমদ নাম রাখা কারো ধারণাই উদয় হয়নি। এই জন্যে কুরাইশরা আশ্চর্য হয়ে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করেছিল, এই ধরনের নতুন নাম আপনি কেন ঠিক করলেন, যা আপনার কৌমের কেউ কোনোদিন রাখেনি? কিন্তু শুভ জন্মের কিছুদিন আগে লোকেরা যখন বনি ইসরাইল আলিমদের মুখে শুনল যে শীঘ্রই মুহাম্মদ ও আহমদ নামে একজন নবী জন্ম নিতে যাচ্ছেন, তখন কিছু লোক আশার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের নাম মুহাম্মদ রাখে। কিন্তু আল্লাহর অপার মহিমা ও কুদরত যে কেউ নিজেদের নবী বলে দাবি করেনি, যাতে মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত ও রিসালাতে কোনো রকম সংশয়ের সুযোগ না হয়।